নমস্কার বন্ধুরা, গল্পকাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য ভোলেনাথ আর এক বৃদ্ধার এক সুন্দর কাহিনী বলতে চলেছি। এক সময় এক বৃদ্ধা তার পরিবারের সাথে এক গ্রামে বসবাস করত। সে অন্ধ ছিল, কিন্তু ভোলেনাথের পরম ভক্ত ছিল। প্রতিদিন সকাল সন্ধ্যায় সে ভোলেনাথকে জল অর্পণ করত এবং পুরো শ্রাবণ মাস ব্রত পালন করত। একবার মাতা পার্বতী ভোলেনাথকে বললেন, এই বৃদ্ধা মাতা আপনার পূজা পাঠ করে, ব্রত রেখে উপবাস করে। এই বৃদ্ধ মাতার দারিদ্রতা আপনার দূর করা উচিত। মহাদেব বললেন, পার্বতী, এই সংসারে সবাই নিজ নিজ কর্মের ফল ভোগ করে। যে সুকর্ম করে সে সুখ সমৃদ্ধি লাভ করে, আর কুকর্মের ফলস্বরূপ দারিদ্রতা প্রাপ্ত হয়। পার্বতী বললেন, কিন্তু স্বামী, এই বেচারি চোখে দেখতে পায় না, দারিদ্রতা তার ঘরে ছেয়ে আছে। এর পুত্র নিঃসন্তান। আপনাকে এর পূজাপাঠ, ব্রত আর উপবাস রাখার ফল দিতেই হবে। তখন মহাদেব বললেন, পার্বতী, ঠিক আছে, আমি অবশ্যই এই বৃদ্ধ মাতার ওপর কৃপা বর্ষণ করব। এই বলে ভোলেনাথ সেই বৃদ্ধার সামনে প্রকট হলেন এবং বললেন, মাতা, এখনো পর্যন্ত তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি। আমি তোমার পূজা অর্চনায় প্রসন্ন হয়েছি। বলো তুমি কি চাও? তখন বৃদ্ধা বলল, প্রভু, আপনি আমার পূজায় প্রসন্ন হয়েছেন, এর থেকে বেশি আমার আর কিছুই চাই না। তখন মহাদেব বললেন, না মাতা, আমি আজ যখন তোমার সামনে প্রকট হয়েছি, তো আজ কোনো বরদান তোমাকে চাইতেই হবে। তখন বৃদ্ধা বলল, কিন্তু প্রভু, আমি কি চাইব? আমি যে কিছুই চাইতে পারি না। মহাদেব বললেন, ঠিক আছে, তুমি তোমার পরিবারকে বলো, আমি কাল আবার আসব, তখন তুমি বরদান চেয়ে নিও। এটা বলে ভোলেনাথ অন্তর্ধান হয়ে গেলেন। বৃদ্ধা তার পরিবারের সকলকে সব ঘটনা বলার পর জিজ্ঞাসা করল, কাল ভোলেনাথ আবার দর্শন দেবেন, আমি তার কাছে কি বরদান চাইব? সেটা শুনে তার স্বামী বলল, আরে তুমি ভোলেনাথের কাছে নিজের দৃষ্টি ফিরে চাওয়ার বর চাও। তখন তার পুত্র বলল, না না মা, তুমি অনেক ধনসম্পদ চাইবে। আর তারপর তার পুত্রবধূ বলল, না না মা, আপনি আপনার জন্য একটি নাতি চাইবেন। পরিবারজনের কথা শুনে বৃদ্ধা চিন্তিত হয়ে পড়ল যে সে ভোলেনাথের কাছে কোনটি চাইবে। সে সারা রাত ধরে ভাবতে লাগলো। তার পরদিন সকালবেলায় সে যখন পূজা করছিল, তখন আবার ভোলেনাথ তার সামনে প্রকট হলেন এবং বলতে লাগলেন, মাতা, তুমি ভেবে নিয়েছো যে তোমার কি চাই? বলো তুমি কি বরদান চাও? বৃদ্ধা বললেন, প্রভু, আমি কি বরদান চাইব? আপনি পূজায় প্রসন্ন, তাতেই আমি খুশি। তারপরও আপনি যখন বলছেন, তো একটি বরদান আমি চাইছি। প্রভু, আমায় এমন বরদান দিন যে আমি আমার পুত্রের পুত্রকে, মানে আমার নাতিকে, সোনার পাত্রে দুধ খেতে দেখতে পারি। তখন মহাদেব বললেন, আরে মাতা, তুমি তো কিছু না চেয়েই সব কিছুই চেয়ে নিলে। নিজের জন্য দৃষ্টিশক্তি, পুত্রের জন্য ধনসম্পদ, আর পুত্রবধূর জন্য পুত্র সন্তানও চেয়ে নিলে। আমি খুবই প্রসন্ন। ঠিক আছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তথাস্তু। তথাস্তু বলার পরে ভোলেনাথ অন্তর্ধান হয়ে গেলেন, আর বৃদ্ধার দৃষ্টিশক্তি ফিরে এলো। বৃদ্ধার পুত্রবধূর কিছু সময় পর পুত্র সন্তান হলো, আর পুত্রের কারবারও ভালোভাবে চলতে লাগলো। বৃদ্ধার পরিবারের ওপর ভগবান শিবের কৃপা বর্ষিত হলো। এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে শুধু সামর্থ্য বলে সবকিছু অর্জন করা যায় না, বুদ্ধি দ্বারাও জয়লাভ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনী? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আপনাদের চ্যানেল গল্প কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ভোলেনাথ।